আসসালামু আলাইকুম। আমরা আসছি আজকে পদ্মবিল। এটা আমাদের বাসার কাছেই, হ্যাঁ বাসার কাছে হচ্ছে পদ্মবিল। আর আজকে আমরা আসলাম পদ্মবিলে বেড়াতে। তো পদ্মবিল আসার সময় আমাদের খুব চিকন চিকন রাস্তা দিয়ে এরকম করে আসতে হইলো। আচ্ছা, এটা কি নতুন পানি? এই নৌকা তো পানিতে ডুবে গেছে রে। হ্যাঁ, এই নৌকায় করে আমরা যাব। আচ্ছা, এখন মাঝি নাই, এখন মাঝি আর আমাদের সঙ্গে আসছে আজকে বর্ণর ফার্স্ট টাইম, আমারও ফার্স্ট টাইম। মিশাকো আসছে, মিম, তারপরে আমাদের শম্পা হচ্ছে উদ্যোক্তা, আর মাহাদিয়া। এগুলো কি ঢেঁড়স কচু ওগুলো লাগিয়েছে এখানে। বিসমিল্লাহ। এখানে সব সাইডে শুধু ঢেঁড়স। এই যে বলে না কচু পাতার পানি টেকে না, কচু পাতার, এই যে কচু পাতার মধ্যে পানি, এই যে পড়ে গেলে আর কচু পাতার কোনো দাগ নেই, ভিজা ভিজা নেই। ঢেঁড়সের ফুল, এন্ড এই যে ওইদিকে আমরা ওইদিকে যাবো, বাট এটা হচ্ছে পদ্ম ফুল। এইটা কি এত বড়? হ্যাঁ, অনেক দ্বীপ তো তাহলে। এটা হচ্ছে বৈঠা। আর এখানে হচ্ছে পানি জমছে, বৃষ্টির পানি, বৃষ্টিতে পানি পড়ছে তো এই জন্য সে এখন পানি ছেঁকে ফেলতেছে। মানে যখন হয়তো লোকজন বেশি ভিজিট করতে আসে তখন দুটো নৌকা থাকে। এখানে আমরা মাছ চাষ করে নাকি, মাছ চাষ করছে, বেড়া দিয়ে রাখছে এখানে। অনেক পানি তো। যাও যাও, উঠো, বিসমিল্লাহ করে উঠো, জমা আস্তে আস্তে। কেন সাইডে বসবা? তুই যেভাবে সাইডে বসবা, যাও। বিসমিল্লাহ। ব্যালেন্স করে বসতে হবে কিন্তু, ধরে ধরে থাকো। হ্যাঁ, এই শুনো, কি বলে, মিস্টাকের কাছে কেউ বসো যারা অভ্যাস আছে, বুঝছো? বিসমিল্লাহ করে জমা। যাও দাঁড়াবে একটা। বিসমিল্লাহ।
আমি কি এখানে? এখানে বসুন। ওকে, বিসমিল্লাহ। কে উঠবে, কে উঠবে? বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাওয়াক্কালতু আল্লাহ রাব্বুল আরশিল আযীম হাসবুনাল্লাহু। এই আমরা যাইতে পারবো তো? পারবো। লিকটা কি ফুটাটা কি করছে? তোমরা যেমন কষ্ট, কোনো সমস্যা নেই। আমরা উঠছি না আগে, কতবার আসলাম গেলাম, কতগুলো কাছ থেকে দেখলে। বর্ণা কি বাবা, ঠিক আছে? পদ্ম ফুলের কাছে চলে যাচ্ছি। হ্যাঁ, সবাই ঘুরতে গেলে তো সমস্যা। আমরা নৌকায় আসা দেখে যে নৌকা তো ফুটো হয়ে গেছে, ওটা ঠিক করলো, তারপরে লিক হচ্ছে একটু। তাই যে পিচ্ছি ও শুধু পানিটা তুলতেছে। বর্ণর এটা ফার্স্ট টাইম নৌকায় উঠা, তাই না বাবা? আমার মনে আছে ছোটবেলায় আমরা নৌকায় যাইতাম, আমার নানা বাড়ি থেকে নানির বাবার বাড়ি, ওখানে একটা নদী ছিল, তখন আমরা একটু পার হতে হতো। বাতাসটা যে ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। ও আমরা এখান দিয়ে ওই দিক দিয়ে ঘুরবো না? এই যে পদ্ম ফুল, দেখছো পদ্ম ফুলগুলো কত সুন্দর। মিষ্টি একদম ঠিক আছে আব্বু। ঠান্ডা ওর ভালো লাগতেছে না, সর্দি লাগছে তো। খারাপ লাগতেছে, আন্টি ব্যাক করবে? আস্তে 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 আস্তে। মা দিয়ে ছবি তুলে দেয় না, এই যে চলো 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 ভাই, ব্যাক করো। বুঝতে যাও, বেস্ট অফ লাক। কিরে যাচ্ছ ফুলের কাছে?
এইটা ফুল আমার পরিচিত। এইটা পুরোটাই পদ্ম। এটা আইডিটা কার ছিল? এটা আমার। হ্যাঁ তোমার। আরে আমি পদ্মের বিল বানানোর আইডিয়া বলছি। না না, বানানোর ইয়ে ছিল, এটা তো এমনিই হয়েছে, নিজে নিজে হয়ে গেছে। হ্যাঁ এটা এরকমই হয়েছে। কি বলো? পরে সবাই দেখে বারবার আসতো ঘুরতে, পরে তো নৌকা বানাইতো, ইয়ে করলো। বাহ, এদের ভাবছে কাছাকাছি থাকে না, এদেরই তো ভালো ইনকাম হচ্ছে, সবার একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করারও সুযোগ হচ্ছে। আসলে এত সুন্দর। বাতাসটা এখানে যা ভালো লাগতেছে। ভাগ্য ভালো থাকতে রোদ নেই এরকম। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো আমাদের ঘোরা হলো, এখন ব্যাক করতেছি আমরা। প্রথমে খুব ভালো লাগতেছিল, এখন ভাটা কেটে গেছে। আর তোর ছবি তোলা শেষ করবি? আর একজন শুধু ছবি তুলতেই আছে, ফটো সেশন করতেই আছে। সে বিল দেখবে না ফুল দেখবে? না করি, সে নিজেকে দেখবে। হ্যাঁ বাবা বাবা ট্রলারটা আরো ভয়ঙ্কর, খুবই ভে। ওই যে সেন্ট মার্টিন থেকে আবার দ্বীপে নিয়ে যায়, একটা ট্রলারে করে বড় একটা ট্রলার। তোমার কি এক্সকারশনে গেছিল না? ওরা ওই রোদের মধ্যে ভাবে নিয়ে যাওয়া আসা করতে রোদ একদম খুবই রোদ। না আমরা যে হিজাব পরে গেছি না, হিজাবটা ততদূর পর্যন্ত সাদা, বাকি সব কালা। মুখের একদম সাইজ হয়ে গেছিল। বাবা চলে আসছে অলমোস্ট। আর অসুস্থ থাকে শুধু। যাবে পরের দিন রেস্ট করে যাবে না, তারপরের দিন ফের অসুস্থ হয়ে যায়, খুব বিরক্ত লাগে। ম্যাম প্রতিদিন কাজিয়ে বলবে কেন আসলে অসুস্থ, অসুস্থ মনের অসুস্থ। নাটক বর্ণ আর জীবনে তো কোথাও বের হবে না, এই যে এত বিরক্ত করে। না আমি তো অন্যের তুলে, আমি তো নিজের তুলে না। আমি তো ক্যামেরার পিছনে থাকতে ভালো লাগে। বন্যের ফোনে ফেস কালো আসতেছে। পরে আপনাদের ফিল্টার দিয়ে দিস, মানে উল্টা পাশে বসলে না ওরকম লাগে, রোদের উল্টা পাশে। আমার মনে হচ্ছে আচ্ছা ওই যে ইয়াকে ওই যে কি বলে, মানে ওই যে ছেলেটাকে বাদ দিয়ে এটা দিয়ে তুললাম। ছেলেটাকে কি, এই ছেলেটাকে বাদ দিলে, ওকে ফেলে দিলে তো তুমি নৌকায় ইয়ে হয়ে যাবে। তুমি কি বলো এগুলা? ছেলেটাকে বাদ দিয়ে মাঝিকে ফেলে দিলে কাজ শেষ। এই আমরা চলে আসলাম ঘাটিতে। যাক জাজাকাল্লা খায়ের। শম্পা তুমি ধাক্কা লাগবে এখানে, যেহেতু ঘাটে এই জন্য ধাক্কা লাগবে, এই যে ধরতে হবে। এই ওকে, আলহামদুলিল্লাহ উই হ্যাভ। আমাদের এই যে পদ্ম বিলে এসে আমাদের ঘোরাঘুরি হলো, খুবই ভালো লাগলো। যারা ডিয়ার ফার্মেতে আসবে তারা কিন্তু এখানে আসলে ভালো লাগবে। পার পার্সন কত করে নেয়? 60 করে পার পার্সন নিচ্ছে, 60 করে। আর ফুল ছিঁড়া নিষেধ। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমাদের গ্রামের দৃশ্য। এখানে এই পাশ দিয়ে আসতে হয় আর কি, চিকন চিকন রাস্তা। ওকে চলে আসো পাবলিক সবাই।